তাতে যদি কোনো মহল আমাদের উপরে নাখুশো হয়, আমরা সেটির দিকে তাকাবো না। আমরা জীবনের শেষ, আমাদের রাজনীতির শেষ দিন পর্যন্ত আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো। তাতে আমরা ন্যায্য কথা বলবো, তাতে যদি অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরেও যায়, তারপরেও আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আপামর জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই। আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো একটা গুণগত পরিবর্তন করতে হবে। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা এই শিক্ষকদের পাশে দাঁড়ান। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশের যারা রাজনীতি করতে চান, যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষগুলো বঞ্চিত রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, জনমানুষের কথা শুনেন। এই প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন, এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে পড়েছে, সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন। রাজনৈতিক কন্দল, ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান, জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন। আমরা ওই গুলশান পাড়া কিংবা আসলে ওই ধরনের হাই রেস বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না। আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চাই। আগামী বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা, একজন রিক্সাওয়ালার ভাষা, একজন গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষার্থীর ভাষা, একজন শিক্ষকের ভাষা, ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা। আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে, আমরা এই ভাষাটাকেই জাতীয় রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা এলিট শ্রেণীর, আমরা ওই অলিগারদের ভাষা, আমরা পরিবারতন্ত্র ভেঙে দিতে চাই। আমরা মনে করি একজন শিক্ষক তিনি সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক দায়িত্ব, একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো। আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে মেনে নিতে হবে, কিন্তু শিক্ষকদের কথা আপনাদেরকে শুনতে হবে। এই শিক্ষকদের দাবি কতটুকু আপনারা কিভাবে পালন করতে পারবেন, কেন পালন করতে পারবেন না, রাষ্ট্রের টাকা কোথায় যায় সেই হিসাব শিক্ষকদেরকে দিতে হবে এবং সেই একটা যৌক্তিক সমাধান বের করে এই শিক্ষকদের সাথে বসে অতি দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এই শিক্ষকদের কতটুকু দাবি দিয়ে আবার কোন প্রক্রিয়ায় তাদের বাকি দাবিগুলো সামনে ভবিষ্যতে পালন হবে সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে আপনারা এই শিক্ষকদেরকে বাসায় এবং শিক্ষাঙ্গনে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আর একদিনও এই শিক্ষকদেরকে এই রাস্তায় পড়ে থাকতে দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।